নিবেন, মানে আপনি এটা ভিডিও সাক্ষাৎকার নেবেন, অডিও নেবেন, সমস্যা নাই। আমার ডিডি স্যারের কর্তৃপক্ষের একটা অনুমতি নিয়ে আসেন, আমি দিব, অসুবিধা নাই তো। বলবেন ওনাকে যে আপনার অফিসারের আমি একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। পারমিশন তো আসলে মৌখিক হয় না, মানে পরে টোটাল আজকে জেলা আজকে বলবে টোটাল যে আমি অনুমতি দিচ্ছি, কালকে শোনেন, বলবে যে দিই নাই। যে ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, ভালো আছি। আহ, অফিসে আছেন না নামাজে চলে আসেন? হ্যাঁ আছি, অফিসে আছি ভাই। আচ্ছা, তো আমি আর একটু একটু বলি আপনাকে, বলে তারপরে বিষয়টা হলো যে যে মাদ্রাসার বিষয় নিয়ে একটা স্টাডি করছিলাম, একটা প্রতিবেদন হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম। তো ওই আপনার একটু সাক্ষাৎকারের দরকার ছিল। এটা এখন আপনি একটু ভিডিও সাক্ষাৎকার দিতে চাচ্ছেন না, তো ওটা কি দেওয়া যাবে না এমনি বলতে চাচ্ছেন কোনটা? না অফিসে আসেন, ইয়ে করেন, ওই যে আপনার কি জানতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, না আসেন। অফিসে গেলে তো ওই জন্য তো বলে, মানে আমাকে একটু খালি ভিডিও সাক্ষাৎকার লাগবে, আপনার মতো করে আপনি বলছেন যেটা না করছেন। ওইটা তো আমাদের অনুমোদিত না। এই ইয়া ভিডিও সাক্ষাৎকার দেওয়ার অনুমোদন নাই। না এটা তো আমার কর্তৃপক্ষের ইয়ে লাগবে, পারমিশন লাগবে যে। আহ, মানে কেন বলি, মানে আপনার যেহেতু উপজেলার প্রধান আপনি, হুম হুম হুম। সেই জায়গা থেকে মানে আপনাদের মানে ওই কর্মকর্তার যদি আমরা ভিডিও সাক্ষাৎকারটা না দিই, হুম তাহলে আমার হুম। কিন্তু সংবাদটা পূর্ণাঙ্গ হয় না। একটা নিবেন, মানে আপনি এটা ভিডিও সাক্ষাৎকার নেবেন, অডিও নেবেন, সমস্যা নাই। আমার ডিডি স্যারের কর্তৃপক্ষের একটা অনুমতি নিয়ে আসেন, আমি দিব, অসুবিধা নাই তো। না, দিদি সারের অনুমোদন কিভাবে নেবো বলেন? বলবেন ওনাকে যে আপনার অফিসারের আমি একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। ও, হ্যাঁ, আমাকে বলতে হবে না, আপনি বলবেন কোনটা? না ওইটা তো আপনি। মানে আপনাকে আমি আপনার সাথে আমি ইয়া করতে চাই, মানে যোগ করছি যে যেটা আপনার কোনো ইয়া না হোক, ফাঁক না থাকুক, গ্যাপ না থাকুক, সেই জায়গা থেকে যদি বলেন যে ভাই আপনি বললে ভালো হবে, বা আপনি বলবেন যে কোন সাংবাদিক আপনি আছে। বললেই ভালো হবে, কারণ উনি তো চাবেন না যে আমি স্বতঃস্ফূর্তভাবে এইভাবে ইয়া করি। হ্যাঁ, ওটা তাহলে আপনি বলে নিয়ে আচ্ছা, আসেন, আমি তাহলে পারমিশনটা নিলে আমি দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা বলাই দেবো, হুম। ঠিক আছে না না? না, তাহলে তো কথা বলা না, তো লিখিত লাগবে। এরকম তো শুনিনি ভাইয়া যে হ্যাঁ, লিখিত লাগবে। পারমিশন তো আসলে মৌখিক হয় না, মানে পরে টোটাল আজকে জেলা আজকে বলবে টোটাল যে আমি অনুমতি দিচ্ছি, কালকে শোনেন, বলবে যে দিই নাই। একমাত্র আপনি আমাকে ব্যতিক্রম কথা শোনাইলেন যে লিখিত পারমিশন লাগবে। হ্যাঁ, না আচ্ছা আমাদের ঠিক আচরণ আছে। বিধিতে তো হ্যাঁ, তাই বলা আছে ভাই, না আমাদের অসম্ভব, আচরণ বিধিতে তাই বলা আছে। অসম্ভব অসম্ভব, আচরণ বিধিতে এইসব লেখা থাকে না। আপনার একটা সংবাদকর্মীর বেলায় এটা থাকে না, হুম বুঝা পেয়েছেন? যে আপনাকে আমি একটু ইয়া করতে পারি যে আপনার হয়তো কোনো ইয়া, যেমন আমরা হয়তো থানায় বা কোনো প্রশাসনকে ফোন দিলে তা হুম বলে যে ভাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটু বলি তাহলে। হুম হ্যাঁ, হুম। বলে যদি আপনার সাথে আপনাকে বলতে বলে, তাহলে আমি বলছি, তাহলে একটু খালি অপেক্ষা করেন। হয় তখন আমাদের সামনে হয়তো ফোন দিল, মনে করেন থানা এসপিকে ফোন দিল যে স্যার এই ঘটনার প্রেক্ষিতে আমার কাছে জানতে চাচ্ছে ভিডিও সাক্ষাৎকার, তো আমি দেবো নাকি? তার যদি আওতার মধ্যে হয়, কারণ মামলার অনেক ক্যাটাগরি থাকে, তো তারা অনেক সময় বলে না যে এটা ফাঁস হয়ে যাবে, তখন ওই আসামি পালাই যাবে। হ্যাঁ, এটা আমাদেরও ইয়াতে আছে যে না সেটা। পারমিশন নিলে, আপনি যদি পারমিশন নিতে যান, হ্যাঁ হুম হুম। পারমিশন নিতে গেলে তো লিখিতই পারমিশন নিতে হবে। মৌখিক পারমিশনের তো সব সময় দাম থাকে না। আজকে বললো, পরশু দিন যদি বলে যে না আমি তো বলি নাই, তখন কি হবে ও, বলেন? চাকরিটা কি চলে যাবে আপনার? না চাকরি যাওয়া না যাওয়া, আমার আচরণ বিধিতে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে তো মানতে হবে। চাকরি যাওয়া না যাওয়ার বিষয়টা এখানে আসবে না। আপনি তো আপনার মানে আপনার মানে অপ্রাসঙ্গিক কথা বলতেছেন। না না, যে না বলছেন যে আপনার সাথে আমি ফোনে কথা বলতে আর পারলাম না। হ্যাঁ, আপনি অপ্রাসঙ্গিক কথা বলতেছেন। ঠিক আছে।